গাইস সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। তো আজকে আমরা যাব ভদ্রেশ্বরে মেলায় জল ঢালতে শিবের মাথায়। তো আমরা এখন চান টান করে রেডি হব। চলো দেখাচ্ছি। তো আমরা এখন রেডি হয়ে বের হয়ে গেছি। এখন আমরা মেলার মধ্যে প্রবেশ করলাম। তো মন্দিরে যাব আমরা এখন। সবার প্রথমে শিবের মাথায় জল ঢালবো। আর হ্যাঁ, মেলার মধ্যে এত ভিড় ছিল, মানে কি আর বলবো, বলার কিছুই নেই। আর হ্যাঁ, তারপর আমরা একটু এদিকে আসি, একটা দোকান থেকে শিব বাবার জন্য ঘট নিতে আসলাম, শিব বাবার মাথায় জল ঢালবো বলে, সেজন্য। তারপর আর কি দেখো, টিকিট নিতে আসি। আগের বার ছিল 10 টাকা, এখন হয়ে গেছে 20 টাকা। গাইস আমাদের এখন টিকিট কাটা কমপ্লিট, আমরা এখন ভিতরে যাব। তারপর হ্যাঁ, প্রথমে তো ফাঁকাই ছিল লাইনটা, সেজন্য আমরা ঢুকে পড়লাম। তারপর আস্তে আস্তে এত ভিড় হইলো, মানে কি আর বলবো, প্রচুর ভিড় হয়ে গেছিল। তাও আর কি কি পাচ্ছিস? ওই যে ফোন তুই কি ঢালিস নি? তবে ঢালি তো পাস। তারপর গাইস আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু যাই আমার বান্ধবীর কাছে। একা একা ছিল তো, সেজন্য বোর হচ্ছিল একা একা, সেজন্য আমি একটু গেলাম ওর কাছে। তারপর গাইস আমরা চলে আসলাম মেলার মধ্যে। আর ওই যে মেলার সাইডে যে ওই যে কি মানে নাচে না, কি কি গিফট দেয় আর কি, আমার বান্ধবী ওগুলো দেখতে এত পছন্দ করে, মানে কি আর বলবো, ওদের দেখা দেখি ও নাচতেছে। হ্যাঁ, মেন্টাল হইলে যা হয় মেলার মধ্যে, এগুলোর সাথে গেলে আর কি বলবো গাইস, অবস্থা গাইস বলার আর কিছুই নেই। বিশ্বাস করো, আমার বলার মতো আর কিছুই ছিল না এদের অবস্থা দেখ। তারপর চলো এসব একটু ইগনোর করে একটু আমাদের বৌদির কাহিনীটা শোনো। আর হ্যাঁ, আর এইদিকে আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বৌদির প্রচুর খিদা পেয়েছে, মানে কি আর বলবো, দোকানে যাওয়ার জন্য একটু উঠে পড়ে লাগছিল। আর হ্যাঁ, আমি বৌদি বলতেছি তার কারণ এটাই, কারণ আমরা দোকানে গেছিলাম খাওয়ার জন্য। হ্যাঁ, তো ওই যে দোকানে মানে মানুষ দাঁড়ায় থাকে না, যে আসুন আসুন আমাদের এই জায়গায় ঢুকুন বা কিছু একটা, তো ওই কাকুগুলা বলতেছিল যে আমার এই বৌদিকে, মানে বান্ধবী হয়, ওকে নাকি বৌদিদের মতো লাগছে, তাই বলছে হ্যাঁ হ্যাঁ আসুন বৌদি আসুন, কি খাবেন, এদিকে আসুন, এদিকে কেন আসুন। আমরা এটা নিয়ে তো প্রচুর হাসাহাসি করছি, মানে কি আর বলবো, যে তোকে বৌদি বানাই দিল শেষমেশ। তো এই জায়গায় ঠান্ডা জল নিয়ে কথা হচ্ছিলো, যে ঠান্ডা জল পাওয়া যাবে কিনা, বলতেছে যে হ্যাঁ যদি ঠান্ডা জল পাওয়া যায় তাহলে ঢুকবো। কিন্তু গাইস একটা দোকানেও আমরা দেখলাম না যে ঠান্ডা জল আছে, সেই জন্য আর কি চলো যাওয়া যাক।